প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে ঠিক সেটাই ঘটল যার কথা আমি আপনাদের গত দুদিন ধরে বারবার বলে আসছি। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে 48 ঘন্টার যুদ্ধবিরতির কথা বলা হচ্ছিল, আমি স্পষ্টভাবেই ইঙ্গিত দিয়েছিলাম যে এটা আসলে বারুদের স্তূপের উপরে পেতে রাখা এক দুর্বল চাদর ছাড়া আর কিছুই নয়। আর দেখুন, সেই বারুদে আগুন লাগতে বেশি দেরি হলো না। কিন্তু কেন কেন এই তথাকথিত শান্তি চুক্তি 48 ঘন্টাও টিকতে পারল না? দর্শক, কারণটা লুকিয়ে আছে যুদ্ধের এক গভীর কৌশলের মধ্যে, যা পাকিস্তান হয়তো বুঝতে পারেনি অথবা বুঝেও অদেখা করেছে। আসল এই লড়াইটা শুধু আফগানিস্তান বা তালিবানের বিরুদ্ধে নয়। যখন আপনি তালিবানের মতো একটি শক্তির সাথে লড়াই করেন, তখন আপনি শুধু তাদের সাথে লড়েন না, আপনি লড়েন তাদের তৈরি অসংখ্য প্রক্সি গ্রুপের সাথেও। ঠিক যেমনটা আমরা ইরানের ক্ষেত্রে দেখেছি। ইরানের সাথে সংঘাত মানেই তার প্রক্সিদের সাথেও অনিবার্য সংঘাত। তালিবানের রণকৌশলও ঠিক একই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই প্রক্সি গ্রুপগুলো খোদ পাকিস্তানের মাটিতে বসেই পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এক মারাত্মক যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আর এই হামলাগুলোকে কখনোই আনুষ্ঠানিক যুদ্ধ বলে দাগিয়ে দেওয়া যাবে না, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। আর আমার এই বিশ্লেষণেরই বাস্তব প্রমাণ দিল টিটিপি। দর্শক, গতকাল দিনের আলোতে তেহরিকে তালিবান পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এক বিশাল বিধ্বংসী আক্রমণ চালিয়েছে, যা এই ভঙ্গুর শান্তির কফিনে শেষ পেরেকটা পুঁতে দিল। আজকের এই প্রতিবেদনে আমরা এই হামলার পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব কিভাবে এই একটি ঘটনা গোটা অঞ্চলের ভবিষ্যৎকে বদলে দিতে পারে। তাই সঙ্গে থাকুন। স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস, আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটি। দর্শক, 48 ঘন্টা যুদ্ধবিরতি চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর উপর গতকাল একটা বড় আত্মঘাতী হামলা হয়েছে, যেখানে ঘটনাস্থলেই পাকিস্তান সেনাবাহিনীর 6 জন সৈন্য মারা গেছেন এবং আরও অনেক সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন। ওয়াজিরিস্তান এলাকায় এই পুরো হামলাটা হয়েছে। দেখুন, টিটিপির এই সাম্প্রতিকতম হামলাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। কেন? কারণ গত 2 বছরে পাকিস্তানে অসংখ্য হামলা হয়েছে, এমনকি আস্ত ট্রেন পর্যন্ত দখল করা হয়েছে। কিন্তু সামরিক বিশেষজ্ঞরা একমত যে এবারের এই আক্রমণটি তার মধ্যে অন্যতম গুরুতর এবং কৌশলগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে গত সপ্তাহ থেকে টিটিপি যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়েছে, তাকে সাম্প্রতিককালের সবচেয়ে বড় এবং সুসংগঠিত আক্রমণ হিসাবে দেখা হচ্ছে। আর এই আক্রমণের ফলে কি হয়েছে জানেন? পাকিস্তানের সার্বভৌমত্ব আজ প্রশ্নের মুখে। এমন অনেক এলাকা তৈরি হয়েছে যা এখন আর পাকিস্তান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেই, সম্পূর্ণভাবে তাদের হাত থেকে বেরিয়ে গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এই মুহূর্তে পাকিস্তান আর্মিকে ওই এলাকাগুলো চারদিক থেকে সিল করে দিতে হয়েছে। আর ঠিক এখানেই আসল খেলাটা শুরু হচ্ছে। কোনো প্রতিষ্ঠিত মিডিয়া চ্যানেলকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। একটা সম্পূর্ণ ব্ল্যাকআউট তৈরি করা হয়েছে, যাতে ভিতরের আসল চিত্রটা বাইরের দুনিয়া জানতে না পারে। কিন্তু এরকম একটা বড় ঘটনাকে বেশিক্ষণ তো চাপা দিয়ে রাখা যায় না, তাই না? সেখানকার সাধারণ মানুষ যারা এই ভয়াবহতার মধ্যে বসে আছেন, তারাই হয়ে উঠেছেন আজকের দিনের সাংবাদিক। নিজেদের মোবাইল ফোনে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করব, সেই ভিডিওগুলো খুঁজে দেখুন, তাহলেই আপনি বুঝতে পারবেন পাকিস্তানের ভিতরে এখন পরিস্থিতি ঠিক কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। দেখুন, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে যে 48 ঘন্টা যুদ্ধবিরতি ছিল, গতকাল তার শেষ দিন ছিল এবং আজ কিংবা কাল এই 1-2 দিনের মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটা শান্তি বৈঠক হওয়ার কথা ছিল। তবে এখন সেখানকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে শান্তি বৈঠক এখনো বহু দূরের পথে রয়েছে। কারণ আফগানিস্তান পাকিস্তান সীমান্তে 2 তরফ থেকেই ভারী সৈন্য মোতায়েন দেখা যাচ্ছে। আফগানিস্তানও
প্রচুর সৈন্য মোতায়েন করেছে, আর পাকিস্তানও তার যা কিছু আছে সব কিছু জড়ো করে আফগান সীমান্তে মোতায়েন করছে। ওদিকে পাকিস্তানের ভিতরে থাকা টিটিপি এই সৈন্য মোতায়েনকে একটা বড় সুযোগ হিসাবে দেখেছে, এবং সেই সুযোগেই তারা একটি সমন্বিত আত্মঘাতী হামলা চালিয়ে দিয়েছে, যাতে 6 জন পাকিস্তানি সৈন্য মারা যায়। এই হামলাটি ওয়াজিরিস্তান এলাকায়, মানে বলতে পারেন একদম আফগানিস্তান সীমান্তের কাছে করা হয়েছে, ঠিক যেখানে সৈন্য মোতায়েন চলছিল সেখানেই পাকিস্তান সেনাবাহিনীর কনভয়ের মধ্যে একটা আত্মঘাতী বোমারু গাড়ি ঢুকে পড়ে এবং হামলা চালায়, যাতে 6 জন সৈন্য মারা যায়। দেখুন, আফগান সীমান্তে উত্তেজনা এখন এমনিতেই তুঙ্গে রয়েছে, আর এই হামলার পর তা আরও বেড়েছে। দেখুন, টিটিপি প্রত্যেকবার যেভাবে হামলা করে ঠিক সেইভাবেই আত্মঘাতী বোমারু গাড়িতে করে আসে তাদের লোক, এবং নিরাপত্তা বাহিনীর সাথে, মানে পাকিস্তান নিরাপত্তা বাহিনীর সাথে ধাক্কা মারে। ওয়াজিরিস্তান এলাকার মীর আলী কম্পাউন্ডে তারা গাড়ি নিয়ে সোজা ভিতরে ঢুকে পড়ে এবং খুব জোরে ধাক্কা মারে, এবং তারপর 3 জন জঙ্গি গাড়ি থেকে নেমে পাকিস্তান সেনাবাহিনীর সাথে একেবারে বন্দুক যুদ্ধে জড়িয়ে পড়ে। হ্যাঁ, অবশ্যই পরে ওই 3 জন জঙ্গি মারা যায়, এবং তারপর একটা বিশাল বিস্ফোরণ ঘটে, যাতে ঘটনাস্থলেই 6 জন পাকিস্তানি সৈন্য প্রাণ হারায়। বলা হচ্ছে এর থেকে অনেক বেশি সৈন্য গুরুতরভাবে আহত হয়েছেন, এবং মৃতের সংখ্যাও আরও বাড়তে পারে, কারণ ভাই আহতদের অবস্থা খুবই গুরুতর, তাদের বেঁচে থাকার সম্ভাবনা এই মুহূর্তে খুব কম। আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো অনেক দূর থেকে শ্যুট করা হয়েছে, কিন্তু তাতে এতটাই ধোঁয়া দেখা যাচ্ছে যে আপনারা বুঝতেই পারবেন দেখলে যে বিস্ফোরণটা ভাই কতটা ভয়ঙ্কর ছিল। বলা হচ্ছে এই পুরো বিস্ফোরণটা একটা সমন্বিত এবং পরিকল্পিত বিস্ফোরণ ছিল, আর এটা ঠিক এমন সময়ে করা হয়েছে যখন সেখানে সৈন্য মোতায়েন করা হচ্ছিল, প্রচুর জওয়ান সেখানে উপস্থিত ছিলেন। আর যেমনটা আমি আপনাদের আগেই বললাম, আজকালকের মধ্যেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল, আর এই বৈঠক হওয়ার ঠিক আগেই টিটিপি এই বড় হামলাটা করে একটা বিশাল কাণ্ড ঘটিয়ে দিয়েছে, এবং এর দায়ও কিন্তু তারা স্বীকার করেছে। টিটিপি বলেছে যে তাদের খালিদ বিন ওয়ালিদ আত্মঘাতী ইউনিট এই হামলা চালিয়েছে, এবং এটা একটা সমন্বিত আক্রমণ। তারা খোলাখুলি হুমকি দিয়েছে যে যতক্ষণ না পাকিস্তান আমাদের এলাকা খালি করছে এবং পাকিস্তানি সেনাবাহিনী এই এলাকা থেকে চলে যাচ্ছে, ততক্ষণ তারা পাকিস্তানের উপর এই ধরনের হামলা চালিয়ে যাবে। দর্শক, ওই ভিডিওটা টুইটারে বেশ ভাইরাল হচ্ছে, কপিরাইটের কারণে আমরা ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটা একবার হলেও দেখবেন। মানে একবার ভাবুন, ভিডিওটা এত দূর থেকে বানানো হয়েছে, তবুও ধোঁয়াটা এতটাই ঘন যে দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে বিস্ফোরণটা কতটা ভয়ঙ্কর ছিল। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী পাকিস্তান তাদের অ্যাটাক হেলিকপ্টার মোতায়েন করেছে, তাই দুই দেশের মধ্যে আপাতত শান্তির সম্ভাবনা খুব কম দেখা যাচ্ছে, কারণ সাম্প্রতিক মাসগুলোতে আমরা দেখেছি যে টিটিপি তাদের আক্রমণ অনেক বাড়িয়ে দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে গত মাস থেকে শুরু হওয়া এই যে আক্রমণ টিটিপির, তার মধ্যে এই আক্রমণটা আপনার অন্যতম বলা হচ্ছে, আর এই কারণেই পাকিস্তান সেনাবাহিনী এই বিষয়টা নিয়ে খুব হতাশ। দেখুন, শুনতে অপ্রিয় লাগলেও ফ্যাক্ট এবং ফিগার এই কথাই বলছে যে পাকিস্তান বর্তমানে আমেরিকার ভূ রাজনৈতিক খেলার এক গুরুত্বপূর্ণ গুটিতে পরিণত হয়েছে। তাদের প্রতিটি পদক্ষেপ এখন আমেরিকার ইশারায় চলছে, আর এটাই আফগানিস্তানের জন্য রেড লাইন। কারণটাও খুব পরিষ্কার, আফগানিস্তানের আজ সবচেয়ে বড় ভয় হলো আমেরিকা আবার তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশে ঢুকে পড়তে পারে। আর এই ভয়টা কিন্তু একেবারে অমূলক নয়। খোদ ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি ঘোষণা করেছেন যে ওই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তার বাগরাম এয়ারবেসকে প্রয়োজন। আর আফগানিস্তানও ভালোভাবেই জানে এই এয়ারবেস পর্যন্ত পৌঁছানোর রাস্তা আমেরিকার জন্য একটাই, আর সেটা হলো পাকিস্তান।
দেখুন, আফগানিস্তান এখন এটা ভালোভাবেই বুঝে গেছে যে আমেরিকার কৌশলগত আধিপত্য থেকে বাঁচতে গেলে সবার আগে আমেরিকার এই গেটওয়ে অর্থাৎ পাকিস্তানকে জবাব দিতেই হবে। এই মুহূর্তে আফগানিস্তানের চোখে তাদের প্রধান শত্রু আমেরিকা নয় রে ভাই, তাদের প্রধান শত্রু হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। আর এই কথাটা শুধু আমার বিশ্লেষণ নয়, খোদ আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি যখন ভারতে এসেছিলেন কদিন আগে, তিনি কি বলেছিলেন শুনেছেন? তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমাদের পাঁচটি প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা কেবল একটি দেশকে নিয়ে, পাকিস্তান। কারণ এটি একটি সন্ত্রাসী রাষ্ট্র, যারা নিজেদের মাটিতেই সন্ত্রাসবাদকে আশ্রয় দেয়। দর্শক, এ কথা আমার নয়, এ কথা আফগানিস্তানের। আর ঠিক এই কারণেই দোহাতে যে শান্তি বৈঠকের ঘটনা চলছে তা ব্যর্থ হতে বাধ্য। কারণ বৈঠকে এমন সব শর্ত রাখা হবে যা মানার পরিস্থিতি পাকিস্তানের নেই। কেন নেই? কারণ পাকিস্তান এখন পশ্চিমাদের হাতের পুতুল। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার প্রভু অর্থাৎ আমেরিকার কাছে অনুমতি নিতে হবে। শুনতে একটু কারোর কাছে খারাপ লাগলেও এটাই বাস্তব, যা আপনি অস্বীকার করতে পারবেন না। ফ্যাক্টস অ্যান্ড ফিগার। তাই এই শান্তি আলোচনা আসলে সময় নষ্ট করা ছাড়া, আমার নজরে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই নয়। আসল সত্যিটা হলো, সীমান্তে দাঁড়িয়ে থাকা হাজার হাজার সৈন্য, এই বিপুল সৈন্য সমাবেশ কোনো শান্তির বার্তা দিচ্ছে না। এটা একটা ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি বলতে পারেন। হতে পারে লড়াইটা এবার আমাদের সকলের ভাবনার থেকেও অনেক বড় আকার নিতে চলেছে। কাল থেকে হয়তো আপনারা রোজ সকালে ঘুম থেকে উঠে শুনবেন আফগানিস্তান পাকিস্তানে হামলা করেছে, আর পাকিস্তান আফগানিস্তানে হামলা করেছে। এক নূতন বিধ্বংসী অধ্যায়ের সূচনা হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। যেটা আমরা ইসরায়েল গাজা, ইসরায়েল ইরান ভাবছিলাম, সেরকম কিছু এবার আমাদের আশেপাশে ঘটতে পারে। তো দর্শক, আজকের এই পুরো আলোচনার শেষে এসে আমরা কোন জায়গায় এসে দাঁড়ালাম আলোচনার শেষে? দেখুন, আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে এই দুটো প্রতিবেশী দেশের সীমান্ত সংঘাত বা পুরনো কোনো শত্রুতার ফলে এই যুদ্ধ হচ্ছে। কিন্তু আমি চাই আপনারা পর্দার আড়ালের আসল খেলাটা বুঝুন। নিজেকে প্রশ্ন করুন, এই দুটো দেশ হঠাৎ করে এতটা মরিয়া হয়ে উঠল কেন? এই সংঘাতের আগুনে ঘি ঢালছে কে? কার লাভ হচ্ছে এই অস্থিরতায়? যখনই আপনি এই প্রশ্নগুলো করবেন, তখন আফগানিস্তান বা পাকিস্তান নয়, আপনার চোখের সামনে একটাই দেশের ছবি ভেসে উঠবে, আমেরিকা। ভেবে দেখুন, আমেরিকা আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার পর ওই অঞ্চলে একটা বিশাল ভূ রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। আর সেই শূন্যস্থান পূরণ করতে দ্রুত গতিতে এগিয়ে আসছে চীন তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে। এবং আমেরিকা এটা ভালোভাবেই বুঝতে পারছে যে তারা ওই অঞ্চল থেকে ছিটকে পড়ছে, এবং এটা তাদের জন্য একটা বিশাল কৌশলগত পরাজয়। এখন তাদের ফিরে আসার জন্য একটা কারণ দরকার, একটা অজুহাত দরকার। আর যুদ্ধ বা এরকম ধরনের অস্থিরতার চেয়ে বড় অজুহাত আর কি হতে পারে? দেখুন, এই খেলায় পাকিস্তানকে একটা টোপ হিসাবে ব্যবহার করা হচ্ছে। আমেরিকাই পাকিস্তানকে দিয়ে এমন কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে যা আফগানিস্তানকে প্রতিক্রিয়া দেখাতে ভাই বাধ্য করবে। আর আফগানিস্তানও এই ফাঁদটা বুঝতে পারছে। তারা জানে তাদের আসল লড়াইটা পাকিস্তান সেনাবাহিনীর সাথে নয়, তাদের আসল লড়াইটা আমেরিকার সেই কৌশলের বিরুদ্ধে, যা পাকিস্তানকে ব্যবহার করে আবার আফগানিস্তানের মাটিতে পা রাখতে চায়। তাই টিটিপির এই হামলা বা আফগানিস্তানের এই পাল্টা জবাব, এটা আসলে ইসলামাবাদকে পাঠানো বার্তা নয়, এটা বলতে পারেন সরাসরি ওয়াশিংটনকে পাঠানো একটা রক্তক্ষয়ী বার্তা। আমরা তোমাদের খেলাটা ভাই ধরে ফেলেছি, আর তোমাদের পাতা ফাঁদে এবার আমরা আর পা দেব না। সুতরাং আমরা যা দেখছি তা দুদেশের যুদ্ধ নয় দর্শক, এটা আসলে আমেরিকার ফিরে আসার একটা মরিয়া চেষ্টার বিরুদ্ধে আফগানিস্তানের অদম্য একটা লড়াই, যেখানে পাকিস্তানকে দাবার ঘুঁটির মতো ব্যবহার করা হচ্ছে। এই দাবার চালে এখন কে জিতবে আর কে হারবে তা তো সময়ই বলবে, কিন্তু এই ভূ রাজনৈতিক খেলা
আমরা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে থাকব। এখন শেষ করার আগে দর্শক আপনাদের মতামত জানতে চাই, আপনারা কি ভাবছেন এই পুরো ইভেন্টকে নিয়ে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।